আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই গুনাহ করেছি এই গুনাহটা যদি আপনি আমাকে শরীয়তের বিধান কায়েম না করেন, নবী গো আমাকে যদি শরীয়তের বিধান না কায়েম করেন তাহলে আল্লাহ আমাকে এই গুনার জন্য মাফ করবে না। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, মুআজ রে বলো না কোন গুনাহ করেছো? এবার মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহটা করেছি সেটা হলো জিনার গুনাহ। আপনি জিনার গুনার কারণে শরীয়তের বিধানটা কায়েম করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মুআজ রে তুমি শরীয়তের বিধান কায়েম করতে চাচ্ছ, আমি মনে করেছিলাম তুমি কোনো ছোট গুনাহ করেছো যার কারণে তোমাকে বারবার দিয়ে পাঠাইতেছি, যাও বাসায় যাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। কিন্তু বুঝতে পারি নাই যে তুমি জেনার মতো বড় গুনাহ করেছো। এবার মুআজকে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, মুআজকে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে দাও, পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল রসুল যেহেতু জেনার গুনার কারণে গলা পর্যন্ত মাটিতে পুঁতে তারপরে তাকে হত্যা করার হুকুম দিয়েছে। যদি রসুল শরীয়তের বিধান ওই সময় কায়েম করে থাকে, এখনো শরীয়তের বিধান ওইটাই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে জবান ছেড়ে দিয়ে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। কালিমা পড়ুন লা ইলাহা, একটু জবান ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। অনেক দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। জোরে, সবাই জানেন না? পারেন তো সবাই নাকি? অনেক দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার মালিক দয়া কর, দয়ার মালিক দয়া কর, নসিব কর মাদিনা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ভালো করে বুঝেন, আমার দিকে খেয়াল করেন। হে ঈমানদারগণ, তোমরা কাকে ভয় করো?
কথা বুঝেন না আমার? আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে তোমরা আল্লাহকে ভয় করো। আপনাদের কি প্রশ্ন আসে না যে ঈমানদারেরা কি আল্লাহকে ভয় করে না? যদি আল্লাহকে ভয় না করে তাহলে তারা ঈমানদার হলো কিভাবে? বিষয়টা এরকমই না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকেই ডাক দিয়ে বলতেছে তোমরা আল্লাহকে ভয় করো। এখন আসুন, ঈমানদার যাদের ঈমান আছে, যারা আল্লাহর উপর বিশ্বাস করে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর প্রতি আস্থা রাখে, আল্লাহকে রব মানে, আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, আল্লাহকে রিজিক দাতা মানে, আল্লাহকে বিধানদাতা মানে, আল্লাহকে দুনিয়া এবং আখেরাতের রব মানে, আসমান এবং জমিনের মালিক মানে, যা কিছু পাওয়া যায় আল্লাহর কাছ থেকেই পাওয়া যায়, এটা সব কিছু মানার পর একজন মানুষ ঈমানদার হয়। কি বলেন? এই ব্যক্তিগুলোকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে যে তোমরা আল্লাহকে ভয় করো। এরকম ক্যাটাগরির মানুষকে যদি আল্লাহকে ভয় করার জন্য যদি ডাক দেয়, আমি আপনি যে বসে আছি একজন বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের ঈমান আছে বা আমরা ঈমানদার, এরকম বলার মতো কেউ আছেন? বলেন। ওই ক্যাটাগরির লোকগুলোকে যদি ডাক দিয়ে বলে আল্লাহকে ভয় করো, তাহলে আমাদের অবস্থান কোন জায়গায় একটু খেয়াল করেন। বোঝা গেল যে ঈমানদারদেরকে ডাক দিয়ে ভয় করার কথা এজন্যই বলা হয়েছে যে ঈমানদারদের ঈমান থাকার পরও আল্লাহকে ভয় করতে বলতেছে। তাহলে আমাদের ঈমানের তো অবস্থা একবারে জিরো। তাহলে আমাদের অবস্থানটা কোন জায়গায় একটু খেয়াল করেন। বোঝা গেল যে আমাদেরকেও ঈমানদারের চাইতে বেশি আল্লাহকে ভয় করতে হবে। কি বলেন? কি বলেন? সাহাবায়ে কেরামরা আল্লাহকে ভয় করত, কিন্তু তাদের ভয় করা, তারা যখন গুনাহগার হয়ে যেত, যখন গুনাহ করে ফেলে দিত, আমরা তো গুনাহ করলে তো খেয়াল করি না, নামাজ চলে গেছে এক ওয়াক্ত পড়ি নাই, আর কোনো খেয়াল নাই, এই যা গেছে এক ওয়াক্ত আর এক ওয়াক্ত পড়ে নিব, অথবা পড়লামই না, কেউ তো কিছু বলার নাই। আর সাহাবায়ে কেরাম যখন কোনো গুনাহ করত, গুনাহ করার পরে তারা গুনাহ মাফের জন্য নবীর কাছে চলে যেত, তারা আল্লাহর কাছে দোয়া করত, তওবা করত, আল্লাহ গুনাহ করেছি আর গুনাহ করব না। আর আমরা গুনাহ করলে মনেই হয় না যে আমরা গুনাহ করলাম। বিলের মধ্যে গেছি, এইদিকে ওইদিকে তাকায় দেখি কেউ নাই, এখন ওর ভিতরে সাপ দেওয়া আছে, পাউচ দেওয়া আছে, সব কিছু আছে, সুন্দর করে এলডা কাইটা দিয়ে দাঁড়া আছে, দেখি কেউ তো নেই। বলেন ওর ভিতরে আল্লাহর ভয় আছে? সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কিরামের মধ্যে একজন সাহাবী ছিল, নাম তার মুআজ বিন মালিক। এই সাহাবীটা গুনাহ করার পর আল্লাহর নবীর কাছে যা বলে, নবী গো, আমাকে শরীয়তের বিধান কায়েম করে দিন গো নবী। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমি গুনাহ করে ফেলেছি গো নবী, আমাকে শরীয়তের বিধান কায়েম করে দিন, আমি বড় গুনাহগার, গুনার কাজ করে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মুআজ রে, তুমি গুনাহ করেছো, বাসায় যাও, বাসায় যাওয়ার পরে ঘরের ভিতর বসে বসে আল্লাহর কাছে দোয়া করো। আমার আল্লাহর কাছে যদি দোয়া করো, হে মুআজ, তুমি দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন ব্যক্তি যদি গুনাহ করার পর ঘরের ভিতর বসে বসে যদি আল্লাহর কাছে চোখের দু ফোঁটা পানি ফেলে যদি আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি হাত তুলে কান্নাকাটি করে, আমার রব্বুল আলামিন বলেন ওই বান্দার চোখের পানি জমিনে পড়ার পূর্বে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মুআজকে যখন বলা হলো, মুআজ রে, তুমি বাসায় যাও, বাসায় যাওয়ার পর তুমি আল্লাহর কাছে তওবা করো। রে মুআজ, তুমি বাসায় যে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। মুআজ চিন্তা করলো, যেহেতু নবী বলেছে বাসায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। এবার মুআজ বাড়ির দিকে রওনা হয়, কিন্তু প্রতিমধ্যে যাওয়ার পর চিন্তা করলেন, যদি আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ যদি আমার জীবনের গুনাহ মাফ না করে তাহলে কি অবস্থা হবে। এবার মুআজ ফিরে আসে আল্লাহর নবীর কাছে, বললেন, নবী গো, আমি আপনার কাছে আবারও ফিরে আসলাম। ইয়া রাসূলুল্লাহ,
আমি চিন্তা করলাম বাসায় যাওয়ার পর যদি আমি গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আর আমার আল্লাহ যদি আমার গুনাহ মাফ না করে দেয়, ইয়া রাসূলুল্লাহ এরপরে আমি কার কাছে যাব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মুয়াজ রে তুমি চিন্তা করো না, দোয়া করো। বারবার বলার পরও মুয়াজ সামনে থেকে যায় না, আল্লাহর নবীর সামনে থেকে আর যায় না। মুয়াজ যেই দিকে নবী যায় সেই দিকে মুয়াজ যায়, কারণ মুয়াজের চিন্তা ছিল যে নবীর কাছ থেকেই আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ আল্লাহর নবী যেই দিকে তাকায় মুয়াজও সেই দিকে যায়। নবী একদিকে রাগান্বিত হয়ে যায়। নবী রাগান্বিত হওয়ার পর আল্লাহর নবী রাগান্বিত হয়ে মুয়াজকে এবার ডাক দিয়ে বলে, মুয়াজ রে বলো না তুমি কি গুনাহ করেছ? রে মুয়াজ বলো তোমার গুনার পরিসংখ্যানটা কি? কি গুনার কারণে তুমি আল্লাহর কাছে তওবা করতে চাচ্ছ না, আমার কাছে বারবার বলতেছ? আল্লাহর নবীকে এবার ডাক দিয়ে বলে, নবী গো বারবার আপনার দিকে আমি তাকাইয়া বলতেছি, নবীজি আমি এত বিশাল বড় একটা গুনাহ করেছি, যেই গুনাহ যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি আপনি আমাকে শরীয়তের বিধান কায়েম না করে আমাকে যদি ফিরাইয়া দেন, আল্লাহও কখনো মাফ করবে না। এবার মুয়াজ ডাক দিয়ে বলে, নবী গো আমি গুনাহ করেছি, সেই গুনাহ হলো জেনার গুনাহ। বলেন কিসের গুনাহ? জেনা বুঝেন তো নাকি? মুরব্বীরাই বুঝে, তাই না? জেনার গুনাহ এখানে মুরব্বীরাই বলতেছে, জি মানে যুবকেরা বোঝে না, খালি মুরব্বীরাই বোঝে। না যুবকেরা বোঝে? ভালো বোঝে না। জেনার শরীয়তের বিধান হলো, কোনো ব্যক্তি যদি জেনার গুনাহ করে, সে ব্যক্তি যদি বিবাহিত হয়, যদি অবিবাহিত হয়, তাহলে তাকে বেত্রাঘাত করতে হবে। কয়টা? 80টা। এবং 1 বছরের জন্য তাকে কি করতে হবে? তার এলাকা থেকে বিতাড়িত করতে হবে। এটা হলো শরীয়তের বিধান। আর যদি বিবাহিত হয় তাহলে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। এটাই হলো শরীয়তের বিধান। এখান থেকে বাঁচার কোনো পথ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই গুনাহ করেছি এই গুনাহটা যদি আপনি আমাকে শরীয়তের বিধান কায়েম না করেন, নবী গো আমাকে যদি শরীয়তের বিধান না কায়েম করেন, তাহলে আল্লাহ আমাকে এই গুনার জন্য মাফ করবে না। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, মুয়াজ রে বলো না কোন গুনাহ করেছ? এবার মুয়াজ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যে গুনাহটা করেছি সেটা হলো জিনার গুনাহ। আপনি জিনার গুনার কারণে শরীয়তের বিধানটা কায়েম করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মুয়াজ রে তুমি শরীয়তের বিধান কায়েম করতে যাচ্ছ, আমি মনে করেছিলাম তুমি কোনো ছোট গুনাহ করেছো, যার কারণে তোমাকে বারবার দিয়ে পাঠাইতেছি, যাও বাসায় যাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। কিন্তু বুঝতে পারি নাই যে তুমি জেনার মতো বড় গুনাহ করেছো। এবার মুয়াজকে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, মুয়াজকে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে দাও, পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল রসুল যেহেতু জেনার গুনার কারণে গলা পর্যন্ত মাটিতে পুঁতে তারপরে তাকে হত্যা করার হুকুম দিয়েছে। যদি রসুল শরীয়তের বিধান ওই সময় কায়েম করে থাকে, এখনো শরীয়তের বিধান ওইটাই থাকবে। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এখন আমরা জেনা করলে আমারে ছাড়, আর এমপি মন্ত্রী নেতা ফেতার ছেলে পেলে হলে কোনো ব্যাপারই না। কয়দিন নিয়ে যাবে? হয়তোবা 2 দিন, 4 দিন, 5 দিন, সর্বোচ্চ 1 মাস নিয়ে যায় জেলের ভিতর রাখবে। কি বলেন? কথা বলেন। তারপরে কি? শুধুমাত্র নেতার ছেলে হওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, নেতার ছেলে নয়, শুধু নেতার ছেলে নয়, সাহাবায়ে কিরাম যেই গুনাহগুলো করত, সামান্যতম গুনাহ করলেও সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে চলে যেতেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই গুনাহ করেছি, এর শাস্তি কি হতে পারে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সেই বিধানগুলো তাদের উপর কায়েম করে দিত। আল্লাহ রাসূল যখন মুয়াজের বিচার করলেন, বিচার করার পর একজন মহিলা আসলেন। এই মহিলা এসে আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে, তহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন ইয়া রাসূলুল্লাহ। ভালো করে বুঝেন। আমরা তো জেনা করলে তো হুঁশ থাকে না, ভাই পাইছি খাইছি শেষ। কি বলেন? কথা বুঝেন না?
মেয়ে মানুষ পাইলে এই যে এখন তো মনে করেন যে আগে তো পদ্মার বিধান ছিল, এখন তো পদ্মার বিধানও আমাদের নাই। বাজার ঘাটে গেলেন, এই যে ঈদ চান চলে গেল, বাজারে গেলে পুরুষের কোনো চান্স কথা কয় না, আছে? আছে? যে কয়টা পুরুষ আবার দোকানে যায় আমি ভালো করে খেয়াল করে দেখি, বাচ্চা নিয়ে দাঁড়া থাকে আর বুক মার্কেট করবে লাগা দেয়, তুই চয়েস কর, টাকা আমার আছে, দাম তুই কর। কথা কয় না, ঠিক না? আর মেয়ে মানুষ তো বুঝেন, একবার যদি ভালো করে বুঝেন, যেহেতু আমার এলাকার লোকজন একটু কথাবার্তা বুঝে নাকি, একবার যদি দোকানদার আপা বলে ডাক দেয়, কি বলে? আপা।